বিল্লুগাতিল আরবিয়া, আরবি শিক্ষক। যদি ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ভাষার হয় সেটা এখানে উল্লেখ করলেই যথেষ্ট। বিল্লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা শিক্ষক, বাংলা বিষয়ে পারদর্শী। বিল্লুগাতিল ইনকেলেজিয়া, ইংরেজি বিষয়ে পারদর্শী একজন শিক্ষক। যেটা উল্লেখ করব সেটা এখানে হয়ে যাবে। ফি মাদ্রাসাতিকুমুল মাশহুরা, কোথায় নিয়োগ দিবেন? আপনার প্রসিদ্ধ মাদ্রাসায় বা আপনাদের প্রসিদ্ধ সুনামধন্য মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো আরবিতে শিক্ষক নিয়োগের দরখাস্ত লেখার পদ্ধতি বা কৌশল। এই একটি পদ্ধতি দেখে হাজারটা দরখাস্ত লিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এর জন্য জরুরি বা প্রয়োজন হচ্ছে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা। তো চলুন আমরা শুরু করি। আল আরিজা, দরখাস্ত। অর্থাৎ আরবিতে আমরা কিভাবে দরখাস্ত লিখব? দেখুন, শুরুতে আমাদেরকে লিখতে হবে তারিখ। আর তারিখ, যেই দিনে আমরা দরখাস্ত লিখব অথবা যেই দিনে দরখাস্তটা জমা দিব সেই দিনের এখানে ডেট আমরা লিখে দেব, তারিখটা, আর তারিখ। এরপরে ইলা, ইলা অর্থ হচ্ছে দিকে। এখানে ইলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বরাবর, অর্থাৎ যার নিকট বা যার দিকে দরখাস্তটা আমরা প্রেরণ করব, দরখাস্ত জমা দিব, যার বরাবর। মুদিরিল মাদ্রাসা, মাদ্রাসার মুদির বা মাদ্রাসার মুহতামিম, যার নিকট আমরা যে দরখাস্তটা জমা দিব এখানে আমরা সেটা এখানে উল্লেখ করব, মুহতামিম অথবা মুদিরিল মাদ্রাসা। এরপরে লিখব মাদ্রাসার নাম। এখানে একটা উদাহরণস্বরূপ নাম লিখে দিয়েছি, আল মাদ্রাসাতু দারুল উলুম বোয়ালমারি, ফরিদপুর। আল মাউজু, এখানে হচ্ছে আমার মূল বিষয়, আমি কোন বিষয়ে দরখাস্তটা এখানে লিখতেছি। দেখুন, যেহেতু আমরা লিখব শিক্ষক নিয়োগের দরখাস্ত, আর একটা দেখে আমরা অন্যান্য বা আরও একাধিক দরখাস্ত লেখার কৌশল জানব। তলাবুত তাইনি লি ওজিফাতিল মুআল্লিম, দেখুন যে এখানে আলোচ্য বিষয় হচ্ছে, মানে বিষয়টা কি, দরখাস্তের বিষয় হচ্ছে তলাবুত তাইন লি ওজিফাতিল মুআল্লিম, মুআল্লিম শিক্ষক, ওজিফা শিক্ষক নিয়োগের দরখাস্ত, শিক্ষক নিয়োগের তলব। এখানে যেই পদটা হবে সেই পদটা উল্লেখ করতে হবে। তলাবুত তাইনি লি ওজিফাতিল মুআল্লিম, শিক্ষক নিয়োগের দরখাস্ত, অথবা মুহতামিম নিয়োগের দরখাস্ত, অথবা আপনার সহকারী শিক্ষক নিয়োগের দরখাস্ত, যেটা হবে আমরা সেটা এখানে উল্লেখ করব। তলাবুত তাইনি লি ওজিফাতিল মুআল্লিম, শিক্ষক নিয়োগের দরখাস্ত। এরপরে লিখব সাইয়্যিদুল মুহতারাম, মানে জনাব, বাংলা যেটাকে বলি আমরা জনাব, অনেক সময় বলি কি আমরা মুহতারাম বা হজরত। সাইয়্যিদুল মুহতারাম, জনাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা মূল বিষয়গুলো এখানে উল্লেখ করব। বাদাত তাহিয়াতি তৈয়িবাতিল মুবারাকা উফিদুকুম ইলমান। বাদাত তাহিয়া, তাহিয়া মানে হচ্ছে সালাম বা অভিবাদন। বাদাত তাহিয়া, সালাম বা সালামের পরে, আর তৈয়িবাতিল মুবারাকা, বরকতময়। তো বাদাত তাহিয়াতি তৈয়িবাতিল মুবারাকা, এখানে ভাবার্থ হচ্ছে যথাবিহিত সম্মানপূর্বক, বাদাত তাহিয়া সালামের পর বা সালাম বাদ। উফিদুকুম ইলমান, আমি আপনাকে জানাচ্ছি, কি জানাচ্ছি? বিআন্নি কুনতু আরাফতু, যে আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছি সেটা এখানে উল্লেখ করব। বিওয়াসিতাতিল জারিদা, পত্রিকার মাধ্যমে। যে এই মাদ্রাসায় যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তি বা এই সার্কুলার আমি জানতে পেরেছি কেমনে? বিওয়াসিতাতিল জারিদা, পত্রিকার মাধ্যমে। অথবা যদি পত্রিকা ছাড়া অন্য কোনো মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে জানতে পারি বা কোনো আলেমের মাধ্যমে জানতে পারি তাহলে সেটাও এখানে উল্লেখ করা যায়। যেমন বিওয়াসিতাতিল জারিদা, পত্রিকার মাধ্যমে, এখানে পত্রিকা বাদ দিয়ে তার নামটাও বা তার টাইটেল বা এখানে উল্লেখ করা যেতে পারে। আন্নাকুম সাতাইয়ানুনা, জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে যে আপনি সাতাইয়ানুনা বা আপনারা কি করবেন? নিয়োগ দিবেন। মুদাররিসান মাহিরান, একজন দক্ষ শিক্ষক, দক্ষ শিক্ষক নিয়োগ দিবেন। কোন বিষয়ের? বিল লুগাতিল আরবিয়া, আরবি বিষয়ে দক্ষ একজন মুদাররিস বা শিক্ষক, মুআল্লিম আপনারা নিয়োগ দিচ্ছেন বা নিয়োগ দিবেন, এটা আমি জানতে পেরেছি।
এখন দেখেন বিল্লুগাতিল আরবিয়া, আরবি শিক্ষক যদি ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ভাষার হয় সেটা এখানে উল্লেখ করলেই যথেষ্ট। বিল্লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা শিক্ষক, বাংলা বিষয়ে পারদর্শী। বিল্লুগাতিল ইনকেলেজিয়া, ইংরেজি বিষয়ে পারদর্শী একজন শিক্ষক, যেটা উল্লেখ করব সেটা এখানে হয়ে যাবে। ফি মাদ্রাসাতিকুমুল মাশহুরা, কোথায় নিয়োগ দিবেন? আপনার প্রসিদ্ধ মাদ্রাসায় বা আপনাদের প্রসিদ্ধ সুনামধন্য মাদ্রাসায় একজন আরবি শিক্ষক কি নিয়োগ দিচ্ছেন বা নিয়োগ দিবেন, এটা আমি জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে। এখন আসেন, ইন্নি আহাদুম মিনার রাগিবিনা, যে আমি এই বিষয়ে একজন আগ্রহী, মানে নিয়োগ পেতে। ইন্নি আহাদুম মিনার রাগিবিনা লিহাযাল মানসাব, এই পদটিতে মানে এই পদে, আপনারা যে পদে শিক্ষক নিয়োগ দিচ্ছেন বা দিবেন, এই পদে আগ্রহী যারা আছে তাদের মধ্যে আমিও একজন আগ্রহী বা আমিও একজন প্রার্থী। নজরন ইলা হাজা, এরই পরিপ্রেক্ষিতে বা এটা দেখে, কদ্দামতু ইলা ফজিলাতিকুমুল আওরাকাল লাযিমা, আমি আপনার সমীপে বা আপনার সম্মুখে গুরুত্বপূর্ণ বা জরুরি কাগজপত্র পেশ করছি। ওয়াল মুআহহালাতিত তালিমিয়া, এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা কাগজপত্র আপনার নিকট পেশ করছি। একটা হচ্ছে আল আওরাকাল লাযিমা, জরুরি কাগজপত্র, অল মুআহহালাতে তালিমিয়া, এবং শিক্ষাগত যোগ্যতা, দুইটাই এখানে উল্লেখ করব। তো এক নম্বরে আসবে হচ্ছে আল আওরাকাল লাযিমা। দেখুন, আল এসএম মানে নাম, যার যে আবেদন করবে তার নাম। ইসমুল আব, যিনি আবেদন করবেন তার পিতার নাম। আল করিয়া, যিনি আবেদন করবেন তার গ্রাম এখানে লিখব। মাকতাবুল বারি, যিনি আবেদন করবেন তার পোস্ট অফিস এখানে উল্লেখ করব। মাখফারুশ শর্তা, এখানে থানা, যিনি আবেদন করবেন তার থানা এখানে উল্লেখ করব। আল মুহাফাজা, জেলা, যিনি আবেদনকারী তার জেলা এখানে উল্লেখ করব। এরপরে আমরা লিখব আল মুআহহালাতিত তালিমিয়া, শিক্ষাগত যোগ্যতা। নতিজাতু সাফফিদ দাওরা লিল হাদিস, যদি যিনি আবেদন করবেন উনি দাওরা পাস হন, কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি যেটা দাওরা পাস করেন, তাহলে এখানে তিনি উল্লেখ করবেন দাওরা হাদিসের রেজাল্ট বা দাওরা হাদিসের যে ফলাফল সেটা এখানে উল্লেখ করতে হবে। জাইয়েদ, জিদ্দান, মুমতাজ বা যেই গ্রেড উনি অর্জন করেছেন সেটা এখানে উল্লেখ করবেন। নতিজাতু সাফিল কামেল, কামেলের ফলাফল, কামেলের যে রেজাল্ট সেটা এখানে উল্লেখ করতে হবে। নতিজাতু সাফিল ফাজিল, এরপরে ফাজিলের ফলাফল। নতিজাতু সাফিল আলেম, আলেমের ফলাফল। অর্থাৎ যার যে ডিগ্রি আছে সেই ডিগ্রি এখানে আমরা উল্লেখ করে দিব আবেদন করার সময়। এরপরে আমাদেরকে একটা যে বাংলায় আমরা আবেদন করি আকুল আবেদন বা বিনীত নিবেদন, ফাল মারুজু মিন হাজারাতিকুমুল আলিয়া, আপনার হজরতের নিকট আকুল আবেদন। ফাল মারুজ মানে পেশ করা, ফাল মারুজু মিন হাজারাতিকুমুল আলিয়া, হজরতের সমীপে আকুল আবেদন। আন তাতাকাররামু আলাইয়া, আন তাতাকাররামু আলাইয়া বিকবুলি হাযিহিল আরিদা, আমার এই দরখাস্তটি, আমার এই আবেদনপত্রটি কবুল করার জন্য হজরতের নিকট আকুল আবেদন। অথবা বিত্তাইনি ফি যালিকাল মানসাব, এই যেখানে বিকবুলি হাযিহিল আরিদা এটুকু বাদ দিয়ে এটুকু বলা যেতে পারে যে বিত্তাইনি ফি যালিকাল মানসাব, এই পদটিতে আমি আমার এই দরখাস্ত বা আমার এই আবেদনপত্রটি কবুল করার জন্য হজরতের নিকট আকুল আবেদন। ওয়া ইন্নী ইনশাআল্লাহু তাআলা, আমি কি করব যদি আমি নিয়োগ পাই, আমি নিয়োগপ্রাপ্ত হই, আমি একজন শিক্ষক হয়ে ওনার মাদ্রাসায় বা ওনার প্রতিষ্ঠানে জয়েন হই, তাহলে আমি কি করব এটাও এখানে উল্লেখ করতে পারি যে ইন্নী ইনশাআল্লাহ, যে নিশ্চয় আমি যদি আল্লাহ চাহেন, আসআল তাদরিস, চেষ্টা করব, লিত্তাদরিস অত্যারিকি বগৈরিহি, শিক্ষা দীক্ষা, এরপরে উৎসাহ প্রদান, অগৈরিহি ইত্যাদি ইত্যাদি বিষয় আমি চেষ্টা করব, হাসবা তাকতি, আমার সামর্থ্য অনুযায়ী, যে পাঠদান, শিক্ষা দীক্ষা, উৎসাহ প্রদান, মানে সব বিষয়ে আমার যতটুকু সামর্থ্য আছে, আমার চেষ্টা, আমার শক্তি কোলায় সবটুকু দিয়ে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালাকুম জাজিলুশ শুকর ওয়া ফাইকুল ইহতিরাম। এরপরে আমরা যার বরাবর দরখাস্ত লিখব তার জন্য একটু শুকরিয়া আদায় করব। ওয়ালাকুম জাজিলুশ শুকর, আপনার প্রতি অশেষ বা অসংখ্য শুকরিয়া, অসংখ্য কৃতজ্ঞতা। ওয়া ফাইকুল ইহতিরাম, এবং অশেষ শ্রদ্ধা রইল।
ওয়াদ-দুআউ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া রইল বা দোয়া করি। এরপরে যিনি আবেদন করবেন, আবেদনকারী এখানে তিনার নাম উল্লেখ করে দিবেন। মুকাদ্দিমুল আরিজা, আবেদনকারী, অথবা আল আরিস, আবেদনকারী। মুহাম্মদ, যে নাম সেটা এখানে উল্লেখ করব। মুহাম্মদ আবদুল্লাহ বা মুহাম্মদ আব্দুর রহমান, যে নাম হবে আমরা সেটা এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, অবশ্যই সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।